গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স। তো আজকে আমরা যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে একটি সুন্দর কেসটি শুনলে আপনিও খুব ফিল করবেন। তো চলুন আমরা কেসটি শুনে নিই এখন। তো এই কেসটি হচ্ছে 7-10 দিন আগের কেস। রোগীর বয়স 32 বছর, মহিলা। তো ওনার সমস্যা হচ্ছে 1 সপ্তাহ ধরে মাথায় প্রচণ্ড ব্যথা। কি বললাম? 1 সপ্তাহ যাবৎ মাথায় প্রচণ্ড যন্ত্রণা। তো অ্যাজ ইউজুয়াল আমরা ডাক্তার হিসেবে জিজ্ঞাসা করি যে মাথা ব্যথা হলে আপনি কি করেন? ওই সময় কি করলে একটু ভালো লাগে, বেটার ফিল করেন? তো বলে যে কোনো কিছুতেই ভালো লাগে না। শুলেও ভালো লাগে না, হাঁটলেও ভালো লাগে না, মানুষের মধ্যে গেলেও ভালো লাগে না। যখন ট্যাবলেট খাই তখন একটু কিছুক্ষণ ভালো থাকে, আবার কয়েক ঘন্টা পরে আবার শুরু হয়। এভাবে 1 সপ্তাহ চলছে। তো অ্যাজ ইউজুয়াল আমি তো গ্রামের বাড়িতে অনেক দিন পর পর যাই, 1 মাস পর পর যাই। তো ঘটনাটা যখন ঘটে আমি তার কিছুদিন পরেই, মানে সপ্তাহখানেক পরেই আমি তখন বাড়িতে যাই। তখন এই কেসটি আমার সামনে আসে। এই মহিলা তার শাশুড়িকে নিয়ে আসে। তো এবার ঘটনা শোনেন। ঘটনা কি, এই আমি বললাম যে এই যে মাথা ব্যথা 1 সপ্তাহ শুরু হলো, এর আগে কি হয়েছিল? এর আগে কোনো ঘটনা ঘটেছিল বা কি হয়েছিল বলেন তো? তখন কিছু বলে না। তো আমি বললাম যে ফ্যামিলিতে কোনো অশান্তি বা ঝগড়াঝাটি এরকম কিছু হয়েছিল? তখন তার শাশুড়ি বলল যে একটা ঘটনা একটু ঘটেছিল, একটু বলবো? তখন বৌমা বলে, হ্যাঁ বলেন। তাই বলছে যে দেখুন, আমাদের পরিবারে আমরা খানদানি বংশের মানুষ। আচ্ছা, তা আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে। সেটা কি? যখন আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হয় তখন রান্নাবাড়া সবাই কম বেশি করে, কিন্তু বিশেষ করে পায়েস, যে রান্নাটা পায়েস বা ফিরনি, এই রান্নাটা বড় বৌমাকে দিয়ে করানো হয়। এবং খাওয়া শেষে যখন পায়েস দেওয়া হয় সবাইকে খেতে, তখন বলা হয় যে এই পায়েস আমাদের এই বড় বৌমা করেছে। সবাই খুব প্রশংসা করে, না পায়েস খুব সুন্দর হয়েছে, আসলে ভালো। তো এই সপ্তাহখানেক আগে একটা অনুষ্ঠান গেল। কি অনুষ্ঠান? আমার এই বড় ছেলের যে মেয়ে, ওর জন্মদিন ছিল। তো ওখানে উনি পায়েস রান্না করেছিলেন। তো সবাইকে যখন পায়েস খেতে দেওয়া হলো, সব খাবারই খেলো, পায়েস দেওয়া হলো। তো সবাই খাওয়া দাওয়া করছে। এর মধ্যে পায়েস খাওয়া চলছে, এরকম সময় আমার বড় ছেলে বলল, পায়েস কে রান্না করেছে? বলে, আমি রান্না করেছি। তখন ছেলে বলল, এই নাকি তোমার পায়েস রান্নার নমুনা? ছাই পাশ রান্না করছে, এই মানুষ খায়? তুমি কালকে থেকে এই পায়েস রান্নার দায়িত্ব ছোট বৌমাকে দেবা। ঠিক আছে? দিস ইজ দ্য কেস। দিস ইজ দ্য কেস, ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকেই ওই যে মনের মধ্যে তার যে আঘাতটা লাগলো, সেখান থেকে কিন্তু আস্তে 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 প্যাথোলজিটা গ্রো করলো। তো এই ধরনের কেস যখন আমরা পাবো, তখন এই কেসটিকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? এটা তো কি বলে, এটাকে মরবাইড প্যাথোলজি বলা হয়। এটা কিন্তু ওই যে গ্রস প্যাথোলজি যেটা, এটা কিন্তু আপনার, মানে আপনি যদি ইনভেস্টিগেশন করতে দেন, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন যাকে বলে, কিচ্ছু ধরা পড়বে না, কিছুই আসবে না। এখানে আপনার মেন্টাল স্টেট ধরতে হবে। রোগীর ডিপ যে সিটেড যে ইয়েটা, আপনাকে মানে মেন্টাল স্টেট ধরে, প্রেজেন্ট, প্রিডোমিনেটিং এবং পারসিস্টিং যে মেন্টাল স্টেট আমরা বলি, এইটা আপনাকে ভিতরে ঢুকে তারপরে আপনাকে কিন্তু এর মেডিসিনটা বের করতে হবে। তো দেখুন, আমরা যদি এই কেসটিকে নিয়ে অ্যানালাইসিস করি, আমরা তাহলে এখানে কি ভাবতে পারি? হ্যাঁ, এক্ষেত্রে আমরা ভাববো যে এই মহিলাটা, মানে এই রোগীটা, আসলে সে অত লোকের মানুষের সামনে তার হাজব্যান্ড যেভাবে তাকে বলল, এক ধরনের চরম অপমান। এই অপমানজনক কথা থেকে তার কিন্তু মেন্টাল প্যাথোলজি শুরু হয়ে গেছিল, এবং এক পর্যায়ে তার মাথায় ব্যথাও শুরু হয়ে গেল। তো এইখানে আমরা যদি দুটো রুব্রিক আমরা ধরি, সেটা হচ্ছে কি, আমরা এবার অ্যানালাইসিসে যাচ্ছি। সেটা হচ্ছে, মহিলা যে রান্না করে সে কিন্তু বলে যে এটা বড় বৌমার রান্না। হ্যাঁ, তার নিজের মধ্যেও একটা গর্ব থাকে যে আজকে
পায়েস রান্না করেছি, সবাই খেয়ে খুব ভালো বলে এবং আসলেই বলে, বরাবরই সবাই তার প্রশংসা করে। কিন্তু আজ হঠাৎ কি হলো, যার জন্য সে আমাকে এইভাবে সবার সামনে বলল। অন্য জায়গায় বলতে পারত, কিন্তু সবার সামনে কেন বলল? এতে তার ইগোতে প্রচণ্ড আঘাত লেগেছে। তাহলে এখানে আমরা একটা জিনিস যদি ধরি, সেটা হচ্ছে মাইন্ড ডেলুশন ডিসগ্রেসড শি ইজ। কী বললাম? মাইন্ড ডেলুশন ডিসগ্রেসড শি ইজ। ডিসগ্রেসড মানে কি? চরমভাবে লজ্জিত বা অপমানিত বোধ করা। কে করেছে? তার হাজব্যান্ড। আর আরেকটা জিনিস, মাইন্ড এক্সক্লুসিভ টু। এক্সক্লুসিভ কেন বলবো? কারণ সে ভাবে যে আমার খাবার, আমার রান্না করা খাবার সবাই খেয়ে তৃপ্তি পাবে, আমার প্রশংসা করবে, এটা তো আমারই একটা গর্ব, আমার অহংকার, আমার ভালো লাগে। এই জন্য আরও ভাবে যে আমার মতো পায়েস রান্না এই বাড়ির কেউ করতে পারে না। দিস ইজ এক্সক্লুসিভ টু। এই দুটো রুব্রিক আমরা শুধুমাত্র নিয়েছিলাম। এই দুটো রুব্রিক নিলে আমাদের মেডিসিন কি আসে? প্লাটিনা। তো এই মহিলাকে প্লাটিনা দেওয়া হলো, প্লাটিনা 200, পরপর 3টি ডোজ, 15 মিনিট ইন্টারভেল। খেয়াল করবেন, মাথা ব্যথার ক্ষেত্রে সবসময় 200 ইউজ করবেন। আর মাথা ব্যথা ছাড়া অন্য কোথাও যদি ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা কত দিতে বলি? আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বলেছি একবার। তো ঠিক আছে, আজকে আমাদের এই লেসনটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, পরের ক্লাসে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।